শুনিনি, অথচ ৭২-এ ভারত থেকে ধর্মনিরপেক্ষতা আমদানি করে এদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে গলা টিপে তিনি হত্যা করেছিলেন। আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করে ৭২-এর ভেতরে মুক্তিযুদ্ধ বাংলাদেশে ৭২-এর মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আর এরপর ৫৪ বছর পর্যন্ত চলেছে সেই ভেতর মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্য। যারাই শেখ হাসিনার ২ নম্বরই এই মুক্তিযুদ্ধের ভেতর এবং বিশ্বাসঘাতকতাপূর্ণ চেতনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদেরকেই শেখ হাসিনা এবং তার লেফটেন্যান্ট দলা রাজাকার এবং স্বাধীনতা বিরোধী আখ্যায়িত করবার চেষ্টা করেছে। সর্বশেষ যখন আমার বাংলার ৪ কোটি সোনালী সন্তান এদেশের ছাত্র জনতা যখন একটি বৈষম্যহীন দেশ গড়বার জন্য তারা কোটা সংস্কার আন্দোলনে নামল, তারা যখন মেধার ভিত্তিতে একটি উন্নত দেশ আত্মমর্যাদা সম্পন্ন একটি জাতি গঠন করবার অভিপ্রায়ে তারা যখনই বৈষম্যের বিরুদ্ধে মাঠে আন্দোলনে নামল, শেখ হাসিনা নির্লজ্জ ভাবে আবার সেই ৭২-এর ফেডার মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে আমাদের ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যেদিন শেখ হাসিনা ৪ কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে, সেদিন শেখ হাসিনা নিজের হাতে নিজের ভাগ্য নিশ্চিত করে নিয়েছে। সেটারই চূড়ান্ত পরিণাম ঘটেছিল ৫ই আগস্ট। ৫ই আগস্ট অপরাহ্নে শেখ হাসিনা বাংলাদেশের মাটি এবং জল পথ ব্যবহার করতে ব্যর্থ হয়ে সর্বশেষ আকাশ পথে পালিয়ে গিয়ে বাংলাদেশকে ধ্বংস করে, বাংলাদেশের মানুষকে খুন করে, বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়ে সে যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য দীর্ঘ ১৫ বছর বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল, সেই দাদাবাবুদের কোলে গিয়ে আশ্রয় গ্রহণ করে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সে ঐতিহাসিক ঘটনার আজ ১ বছর পূর্ত হতে চলেছে। আজ এই ২০২৫ সালের ৫ই আগস্ট ঐতিহাসিক শাহবাগ চত্বরে দাঁড়িয়ে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ২০২৪-এর অর্জিত বিজয়কে কেউ চিন্তায় করার চেষ্টা করলে তাকে আমরা আবার জীবন দিয়ে রক্ত দিয়ে রুখে দেবো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে ২০২৪-এর ঐতিহাসিক এই বিজয়ের অন্যতম স্টেক হোল্ডার এদেশের ইসলামপন্থীরা। এই বিজয়ের পিছনে রক্ত দিতে হয়েছে আমাদেরকে ২০১৩ সালের ৭৭-এ। আমরা রক্ত দিয়েছি ২০২১ সালের ব্রাহ্মণবাড়িয়া থেকে হাটহাজারীতে। আমরা ২০২৪ সালের ৫৬,০০০ বর্গ মাইল জুড়ে আবু সাঈদ মুক্তদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ঘুমাইত রক্ত দিয়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। কাজেই এই স্বাধীনতাকে কারো ইজারাদারিতে দেওয়া সিদ্ধান্ত দেশের মানুষ মানবে না। শাহাদাতের রক্তের মস্তকে বসা, শাহাদাতের রক্তের উপর স্থাপিত মঞ্চে ক্ষমতার মস্তকে আসেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে আমরা দীর্ঘদিন বসে বলে দিতে চাই, আমরা বৈষম্যহীন জাতি করতে গিয়ে ১৯০৫ সালে প্রতারিত হয়েছি, ১৯৪৭ সালে প্রতারিত হয়েছি, ১৯৭১ সালে প্রতারিত হয়েছি। মেহরবানি করে ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনাকে ধ্বংস করবার কোন চেষ্টা আপনারা করবেন না। বাংলাদেশের মানুষ সংস্কার করে একটি নতুন সংবিধান দেখতে চায়। বাংলাদেশের মানুষ রাজনৈতিক ব্যবস্থায় সংস্কার চায়। বাংলাদেশের মানুষ নির্বাচন ব্যবস্থায় সংস্কার দেখতে চায়। বাংলাদেশের মানুষ খুনি হাসিনা সহ তার খুনি মন্ত্রিসভা এবং প্রশাসনের উচ্চতম কর্মকর্তাদের বিচার বাংলার মাটিতে কার্যকর দেখতে চায়। এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে দুপায়ে বলে কোন নির্দিষ্ট পক্ষের এজেন্ডা বাস্তবায়ন করবার পয়দা চালানো হবে। এদেশের মানুষ আবার রাজপথে নেমে আসবে, আবার
ইনকিলাবী সরকার গঠন করবে প্রয়োজনে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ঐতিহাসিক জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন, শেয়ার করে লাইভটা শেয়ার করে ছড়িয়ে দিন। এই মুহূর্তে যারা যারা লাইভে যুক্ত আছেন লাইভটা শেয়ার করে ছড়িয়ে দিন। সকল রাজনৈতিক পক্ষের সংস্কার এবং তাদের উপস্থিতিতে ঘোষণা না করা হলে এবং তার আইনি ভিত্তি প্রদান না করা হলে বন্ধুরা লাইভটা শেয়ার করে ছড়িয়ে দিন। যারা যারা সরাসরি যুক্ত আছেন লাইভে লাইভটা শেয়ার করে ছড়িয়ে দিন। বিপ্লবের চেতনার সঙ্গে কার্যকরী করা হবে। বর্তমান সরকারকে আমরা সতর্ক করে দিয়ে বলতে চাই, আমরা আপনাদের কল্যাণকামী। আমরা অধিক সময়গুলোতে বিগত 1 বছর পর্যন্ত আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন সহ সরকারের গৃহীত প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি পদক্ষেপে আমরা সহযোগিতার হাত প্রসার করে দিয়েছি। আমরা সহযোগিতা করছি। মনে রাখবেন, 2024-এর বিপ্লব এদেশের মানুষের সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছে। কোন বড় দল, কোন বড় নেতা বাংলাদেশের মানুষ আর আগের মতো গণনা করে না। এখন 2024 সালের ছাত্র জনতা বিপ্লবের নেতৃত্ব দিয়ে প্রমাণ করে দিয়েছে এদেশের মানুষের। বন্ধুরা লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিন, লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিন। এই মুহূর্তে আমি সরাসরি লাইভে যুক্ত আছি শাহবাগ থেকে। মামুনুল হক বক্তব্য রাখছেন। লাইভটা শেয়ার করে দিন, লাইভটা শেয়ার করে দিন। বিপ্লবের লক্ষ্য এবং জুলাইয়ের শহীদদের স্বপ্ন পূরণ করবার জন্য বাংলাদেশ প্রগতি অবিরত সংগ্রাম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। রাজপথে গড়ে ওঠা বেশিরভাগ বিরোধী ঐক্যের সকল পক্ষকে, সকল অংশীজনদেরকে আমরা উদ্দেশ্য আহ্বান জানাতে চাই, রাত্রিকালী দ্বন্দ্বে আপনারা জড়াবেন না। বন্ধুরা যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিন, লাইভটা শেয়ার করে দিন। লাইভটা শেয়ার করে ওয়াচিং বাড়ান, নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিন, শেয়ার করে দিন লাইভটা। পুনর্বাসিত করার মধ্য দিয়ে নিজেদের আখের গোছানোর কোন স্বপ্ন ইনশাল্লাহ বাংলার মানুষ বাস্তবায়িত হতে দেবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা সর্বশেষ গোটা জাতিকে সজাগ এবং সতর্ক থাকার আহ্বান জানাই। বাংলাদেশ খেলাফত মজলিসের সকল স্তরের নেতা কর্মীদেরকে আমি উদ্দেশ্য আহ্বান জানাই, চোখ কান খোলা রাখতে হবে। এবার বিপ্লবের ফসল ঘরে তুলতে হবে। এবারের বিপ্লবের, এবারের বিজয়ের ফসল যদি কেউ ছিনতাই করতে চায়, রাজপথে থেকে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ। রক্ত যেহেতু দিয়েছে আরো দেবো, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ।